নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের একটা ভালো সবজি। তো দেখো, আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটিগুলোকে ধুয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জল, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম কোচানো বাঁধাকপিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। আলুটাকেও খুব ভালো করে বাঁধাকপির সাথে সিদ্ধ করে নেব। আলু আর বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তার পাশাপাশি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আদা কুচি বা আদা বাটা। দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে উষ্ণ জল। যেহেতু আমার কড়াইতে লেগে যাচ্ছিলো সেজন্য আমি জলটা দিলাম। ভালো করে কড়াইশুঁটিটা আর চিংড়ি মাছটা ভেজে নিয়ে মশলার সাথে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম সিদ্ধ করা বাঁধাকপি আর আলু। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর আমি এখানে 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, কারণ ময়দাটা দিলে বাঁধাকপি একটা আঠালো আঠালো ভাব হয়, খেতেও টেস্ট লাগে। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করলাম, দিয়ে দিয়েছি ভাজা ধনে, জিরে আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে তাই দিয়ে দিয়েছি গুঁড়ো করে নিয়ে। আর তার পাশাপাশি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল বাঁধাকপি চিংড়ি মাছের একটা দারুণ সবজি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।